তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম। এইদিকে এই পাশেরটা তো লেফটের, তো লেফটেরটা হবে দেখাচ্ছে না, কিন্তু এই তো এই ব্লু হয়ে আছে। এটা আমরা কিন্তু না সামনে দিকে ঘুমোতে নেই, বড়াটা বড়াটি ঘোরার সময় বড়া চেঞ্জ করবে নাকি? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শীতকাল পড়ে গেছে, তাহলে তো মানে খালি ঘোরার মন করতেই থাকে। তো আমরাও আজকে বেরিয়ে পড়ছি, যেটা তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে যাবো ধুবলাগড়ি। তো রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তার কন্ডিশন কিরকম, কত টোল লাগে, যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা তোমরা যাবে ঠিক করেছো তাদের আশা করি অনেকটা হেল্পফুল হবে, আর যারা গেছো তো তারা জানোই, তো তারাও দেখে আশা করি মজা পাবে। তো চলো, এখন সকাল 6:15 বাজে আর আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। সবেমাত্র আমরা বার্লি হল্টে এসে পৌঁছালাম। এই ট্রিপে আমরা শুধু যাচ্ছি না, আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে ইশিকার একটা ফ্রেন্ড এবং তার প্যারেন্টসরা। আমরা টোটাল 6 জন যাচ্ছি। চলো তোমাদের সাথে এখন আমাদের ধুবলাগড়ি যাওয়ার রুট ডিটেলসটা শেয়ার করে নিই। আমরা কোলাঘাট, বেলদা, দাঁতন, বরহমপুর, হলদিপাদা হয়ে ধুবলাগড়ি পৌঁছাবো। আর গুগল ম্যাপ অনুযায়ী ডিস্টেন্স দেখাচ্ছে 246 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে অ্যাপ্রক্স 5 ঘন্টার মতো লাগবে। এখন প্রায় সকাল 6:30টার মতো বাজে। আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। রাজচন্দ্রপুর ক্রস করে এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। আমাদের কোলাঘাটে পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। ন্যাশনাল হাইওয়ে 16। ওই দিকটা কুয়াশা ছিল, ওই দিকটা কুয়াশা হয়ে গেল। এই যে সামনেই ধুলাগড় টোল প্লাজা, এখানে কিন্তু বেশ গাড়ির ভিড় আছে। এখন আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। এটা আমাদের জার্নির ফার্স্ট টোল, আর আমাদের এই টোল বাবদ লাগলো 130 টাকা। এখন আমরা যাচ্ছি কোলাঘাটের বিখ্যাত নদী রূপনারায়ণের উপর দিয়ে। সামনেই কিছু কিলোমিটারের মধ্যে আসতে চলেছে কোলাঘাট। তো আমাদের ইচ্ছা আছে ওখানে নেমে হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবার।
এখন আমরা কোলাঘাটে চলে এসেছি। এই যে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। আর এই সামনেই কিন্তু আমাদের গাড়ি পার্কিং করেছি। কোলাঘাটে চলে এসেছি, তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম। হ্যাঁ, মালাই চা, একদম মালাই চা। বাইরে কিন্তু এটা ঠিক, চাটা খেতে বেশ ভালো লাগে। আমার চা মানে খেলে আমার দুধে অ্যালার্জি ছোটবেলা থেকে, খেতে পারি না। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তো এখানে আমরা 4টে চা আর 2টো আলু পরোটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমরা হালকা ব্রেকফাস্ট ছেড়ে আবার রওনা দেবো। রাস্তাটা কিন্তু এখান থেকে বেশ চড়া হয়ে গেছে, আর আজকে কিন্তু রাস্তাটাও ফাঁকাও আছে। ড্রাইভটা আমরা এনজয় করতে করতে এখন খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের গাড়ির স্পিড রয়েছে হচ্ছে 80 থেকে 100-র মধ্যে। এখান থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 404 কিলোমিটার, আর খড়গপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 44 কিলোমিটার। পুরীর নাম শুনেই কিন্তু পুরী চলে যেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা সম্ভব না। সেরকম আমরা প্ল্যানিং করেও বেরোইনি। বাঙালিদের তো সবসময় প্রিয় জায়গা হচ্ছে পুরী, যতবারই যাওয়া হোক না কেন ভালোই লাগে, তো সেটাই আমাদেরও তাই। কিন্তু এবার যেখানে যাচ্ছি সেটাই যাই, পুরী নেক্সট টাইমে আবার প্ল্যানিং করা যাবে। আমরা এখন চলে এসেছি সেকেন্ড টোল প্লাজায়, এটা ডেবরা টোল প্লাজা। এই টোল প্লাজাটা কিন্তু বেশ ফাঁকা, আর একটা লেন তো পুরোই ফাঁকা, যেখানে আমাদের ফার্স্টে এন্ট্রি হয়ে গেছে, কোনো লাইনে দাঁড়াতে হয়নি। এখানে আমাদের টোল বাবদ লাগলো 80 রুপিস। সামনেই একটা ডাইভারশন আসছে, তো গুগল ম্যাপ দেখে আমরা ঠিক বুঝতে পারছি না যে কোন দিকে যেতে হবে, একটু কনফিউশনে আছি। তো দেখা যাক কোন দিকে যাই। এইদিকে, এই পাশেরটা তো হবে, লেফটের তো লেফটেরটা হবে। দেখাচ্ছে না কিন্তু, এই তো এই ব্লু হয়ে আছে। আমার কিন্তু না, এক সেকেন্ড এই দেখো। ও হ্যাঁ হ্যাঁ, সোজা যাবে, সোজা গিয়ে বাঁদিকে, সোজা গিয়ে বাঁদিকে। হ্যাঁ, কিন্তু এখানে মার্কটা কেন তাহলে করে রাখি? সোজা গিয়ে চলো, চলো আমি বলছি, একটু ভুললেই আমি ম্যাপ দেখেছি। চলো, খড়গপুর ছোড়া গেলে তো খড়গপুর, এইদিকে খড়গপুর না, বাঁদিকে ঢোকাচ্ছে আমাকে, এই রাস্তায় যেতে হবে। Continue on National Highway 49 for 2 kilometers. কাকিমা চেঞ্জ আমরা কিন্তু অনেকক্ষণ জার্নির পর একটু দাঁড়িয়েছি ফটোশ্যুট করব বলে, আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ঠান্ডা হাওয়া দিলেও একটু তো ফটোশ্যুট করতেই হবে, তাই একটু নেমে পড়েছি। ভুবনেশ্বর বালাসোর 129।
ম্যাপে দেখা যাচ্ছে যে 500 মিটারের মধ্যেই সামনে রয়েছে আমাদের নেক্সট টোল। এই যে চলে এসেছি থার্ড টোলে। এখানে কিন্তু সেরকম গাড়ির ভিড় দেখা যাচ্ছে না, তো আশা করি তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারবো। এখানে টোল বাবদ লাগলো 95 রুপিস। এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, দেখো আজকে অনেক সকাল সকাল উঠেছে বলে ঘুমিয়ে পড়েছে। ঘুমাও না। আমরা কিন্তু মঞ্জুরিস থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছিলাম, যেটা গাড়িতে বসে এখন আমরা গল্প করতে করতে খাচ্ছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, তো গাড়িটা সাইডে পার্ক করে আমরা গাড়ির মধ্যে বসেই খেয়ে নিচ্ছি। আর ইশিকা কিন্তু এইসব আইটেম খেতে বেশ ভালোবাসে, আর তাই বেশ মজা করেই কিন্তু এই আইটেমগুলো খাচ্ছে। এই যে আমরা একটু এগিয়ে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এখানে অভিজিৎ একটু চা খাবে, ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই চা খেতে ইচ্ছে হয়েছে, তাই একটু দাঁড়ানো হলো। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স দেখাচ্ছে 76 কিলোমিটার, আর ভুবনেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 275 কিলোমিটার। এখানে কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো, আর রাস্তাটা বেশ চওড়া, দেখতেই তোমরা পাচ্ছ। আর আজকে দেখছি সেরকম অত ট্রাফিকও নেই। আমরা কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি, উড়িষ্যা এন্টার করিনি। এই রাস্তার সিনিক বিউটি কিন্তু বেশ সুন্দর, দুপাশে অনেক গাছগাছালি আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর আপ ডাউনের রাস্তাটাও কিন্তু বেশ চওড়া, এর জন্য অভিজিৎ কিন্তু ড্রাইভিংটা বেশ এনজয় করছে। রাস্তার কন্ডিশন ভালো হলেও রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে বলে মাঝে মধ্যেই কিন্তু এরকম ডাইভারশন রয়েছে। সামনে 500 মিটারের মধ্যে আসতে চলেছে আমাদের নেক্সট টোল, যেটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে, আর এটাই কিন্তু আমাদের লাস্ট টোল। এটা আমাদের ফোর্থ টোল প্লাজা, এটা লক্ষ্মণনাথ টোল প্লাজা, যেটা উড়িষ্যার মধ্যে পড়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু প্রচন্ড এখানে ভিড় আছে, আর তার জন্যই আমাদের এদিক ওদিক করতে হচ্ছে। এখানে টোল বাবদ আমাদের লাগলো 80 টাকা। আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি ফুল ট্যাঙ্ক রিফিল করে নেওয়ার জন্য। তোমরা অনেকেই হয়তো জানো যে উড়িষ্যায় পেট্রোল প্রাইসটা একটু কম ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, তো এখানে এখন আমরা ফুল ট্যাঙ্ক রিফিল করে নেব। আর এখানে হচ্ছে প্রাইস হচ্ছে 101 টাকা 51 পয়সা। আর ইশিকা ওর ফ্রেন্ড দুজনে মিলেই কিন্তু গাড়িতে বসে বেশ চুটিয়ে কার্টুন এনজয় করছে। পেয়ে গেল ফটোটা, কিন্তু নিচে পড়ে গেল, হাতে প্লাস্টার বানা বসে। দেখো সামনে এই যে রাস্তার উপরে স্ট্রাকচারটা আছে বা পাশের টাওয়ারের মতো আছে, ওখানে কিন্তু স্পিড ক্যামেরা বসানো আছে। আর উড়িষ্যায় কিন্তু স্পিড লিমিট 80 থাকে। তো এরকম রাস্তায় উড়িষ্যা যাওয়ার পথে তোমরা এরকম অনেকই পাবে, বিশেষ করে পুরীতে যাওয়ার পথে। তো যখন তোমরা আসবে আশা করি এটা মাথায় রাখবে। আর এখানে কিন্তু চালান কাটলেই মোটামুটি কম করে 1000 রুপিস দিতে হবে।
আমরা কিন্তু গুগল ম্যাপের ফুল গাইডেন্সের জন্য একটু এগিয়ে গেছিলাম, তো আবার ইউ টার্ন নিয়ে ব্যাক করলাম। তোমরা হয়তো ম্যাপে দেখবে হলদিবাজার নামক যে জায়গাটা আছে সেখান থেকে লেফট টার্ন নিতে হবে হাইওয়ে ছেড়ে ধুবলাগুড়ি যাওয়ার জন্য, যেটা আমরা একটু ভুল করে এগিয়ে গেছিলাম। তোমরা যদি ঠিকঠাক আসো তাহলে হাইওয়ে ছেড়ে তোমাদের এই রাস্তা ধরে নেমে আসতে হবে। আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 17 কিলোমিটার, আর যার যেতে সময় লাগবে হচ্ছে দেখাচ্ছে 40 মিনিট। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম, কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। ছিল রাস্তাটা খারাপ বলে আর টাইমটা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে রাস্তার কন্ডিশন কিরকম, খুবই খারাপ। যদিও আমরা আসার আগে অনেক কিন্তু এরকম এখানে আসার ব্লগ দেখেছি, সেখানে কিন্তু এই রাস্তাগুলো কোনোভাবেই শেয়ার করেনি বা দেখিনি, আমাদের জানা ছিল না। তো এসে তো দেখছি প্রচণ্ড খারাপ রাস্তা। আর যদিও ম্যাপে এখানে দেখাচ্ছে 40 মিনিট যেতে, জানি না কতক্ষণ সময় লাগবে। এখনই শীতকাল, তো এই অবস্থা বর্ষাকালে কি দাঁড়াবে মানে চিন্তার বাইরে। এই রাস্তার কিন্তু কিছু কিছু জায়গায় বেশ এবড়ো খেবড়ো এবং বড় বড় গর্তও রয়েছে। আর এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে দুটো গাড়ি পাশাপাশি যেতেও প্রবলেম হচ্ছে, তো যেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু প্রায় হাফ রাস্তা চলে এসেছি। রাস্তার কন্ডিশন ভালো না হলেও রাস্তার দুপাশে সিনিক বিউটি কিন্তু বেশ সুন্দর, তার জন্য আমরা এই জার্নিটাকে অতটা জার্নি না মনে করে বেশ এনজয় করতে করতে আমাদের রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। কাছাকাছি পৌঁছেই গেছি। এই ধুবলাগুড়ি আসার প্ল্যানটা কিন্তু বেশ অনেকদিন ধরেই করছিলাম, যেটা কোনো কারণে হচ্ছিল না, তো ফাইনালি হয়েছে এবং পৌঁছে গেছি বলে মানে কাছাকাছি পৌঁছে গেছি বলে বেশ এক্সাইটেড। সামনেই দেখো আমাদের রিসর্টের গেট, ওপরে তো লেখাই রয়েছে ওশান ব্রিজ রিট্রিট। তো আমরা ঢুকে গেছি, আর দুপাশেই রয়েছে কিন্তু বেশ সুন্দর দুটো ওয়াটার বডি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখো এই হচ্ছে রিসর্টের ভিউ, দেখতে এরকম রিসর্টটা অনেকটা। তো এর ডিটেলস ভিডিওটা কিন্তু পরের ব্লগে আসছে। আমাদের আজকে ধুবলাগুড়ি আসার এই রোড ট্রিপটা এখানে এন্ড হলো। যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ জন্য টাটা।